যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো। আর যখন মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে গিয়ে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই তিনজন মানুষই একমাত্র ভালো। এক, যে মারা গেছে। দুই, যার এখনো জন্ম হয়নি। আর তিন, সে যাকে আমরা চিনি না। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায়, আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায়। খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে যেন আফসোস করে। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার করে সময়েরই। অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় সংগঠনে থেকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হও না। পরিস্থিতির যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকে আরও বেশি শক্তিশালী। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলে সরি বলে নেয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, চুপ হয়ে যায়। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। এটাই সত্যি, আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর আপনি যদি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। স্বামীর কোন ভুলে স্ত্রী অন্য পুরুষে আকৃষ্ট হয়? এক, অতিরিক্ত শাসন। দুই, কেয়ারিং না করা। তিন, স্ত্রীর সব রকম চাহিদা ঠিকঠাক মেটাতে না পারা। চার, স্বামীর অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। আর পাঁচ, স্ত্রীর বাপের বাড়ির লোকজনদের নিয়ে উল্টোপাল্টা কথা বলা। বিশ্বাসটা রাখতে শিখুন, নাহলে সব কথাই মিথ্যা বলে মনে হবে। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে ঠকাতে পেরেছ। কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর দিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে মেসেজ করছি।